ভাবি ভাত খাইতে যাবো। আমার তো কিছু মাল লাগবে। ও ভাবি, আপনি কি লেগে কষ্ট করে দোকানে আসেন? আমারে বললে তো আমি আপনার বাসায় গিয়ে মালগুলো দিয়ে আসতে পারি। রাজু ভাই, আপনি কষ্ট করে আমার বাড়িতে মাল লয়ে যাবেন? আপনি ভাবি, আপনার লেগে এইটুকু কষ্ট করতে পারবো না, এটা তো হয় না, তাই না? ঠিক আছে, সময় মতো দোকান খুইলা আমার বাড়িতে জিনিসগুলো পৌঁছায় দিয়ে। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ভাবি এত রাতে ফোন দিলেন, কোনো সমস্যা? হ্যাঁ, কালকে কিছু বাজার লাগবে আমার। বাজার লাগবে? সেটা সকালে ফোন দিয়ে বললেই তো পারতেন। ভাবছি সকালবেলা ফোন দিয়ে বললে যদি আপনি আসতে না পারেন, তাই রাত্রে ফোন দিয়ে বললাম। ভাবি, আপনি এতটুকু কাজ দিয়েছেন, আমি করতে পারবো না? ভাবি, আসলে আপনি না অনেক ভালো, আপনার মনটা অনেক সুন্দর। শুধু কি মনটাই সুন্দর, আর কিছু না? না ভাবি, আপনি অনেক সুন্দর। এই সুন্দর মানুষটাকে দেখার জন্য তো কেউ নেই। ভাবি, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? রাজু ভাই, আপনি ফ্রি মাইন্ডে আমাকে বলতে পারেন, নো মাইন্ড। ভাবি, আপনাকে না আমার খুব ভালো লাগে। রাজু ভাই, আপনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। ভাবি, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েন, কালকে বাজার নিয়ে এসে সরাসরি কথা বলবো। আচ্ছা, তুমি কিন্তু সকাল সকাল আসবে। অবশ্যই ভাবি, আপনি বলেছেন আমি আসবো না, এটা হতে পারে না, অবশ্যই চলে আসবো। তাহলে কিন্তু সকাল সকাল আসবে। ওকে ভাবি, আল্লাহ হাফেজ। কি ব্যাপার, শুধু ফুল তাকিয়েই দেখবে নাকি ভিতরে আসবে? হ্যাঁ, চলো। ভাবি, তোমাকে খুব সুন্দর লাগছে, এত সুন্দর এর আগে কখনো লাগেনি। রাজু, আপনি কি যে বলেন! হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলছি, আপনি অনেক সুন্দর। একবার তুমি আবার আপনি, এটা কি? সরি, আর আপনি বলবো না, এখন থেকে তুমি বলবো, তুমি তুমি তুমি। আচ্ছা ভাবি, তুমি এত সুন্দর, একা একা কিভাবে থাকো? কে দেখবে আমার এই সৌন্দর্য? আমি দেখবো, তুমি অনেক সুন্দর। সত্যি? হ্যাঁ। রাজু, আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচবো না। আমিও বাঁচবো না। হ্যাঁ রাজু ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এই আমার কিছু বাজার সদাই লাগবে। কখন আসবো সেটা তুমি বলো। দোকান বন্ধ করে রাতে বাসায় যাওয়ার সময় আমাকে দিয়ে গেলেই হবে। রাতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলে এসো কিন্তু। আসবো। হ্যাঁ, ঠিক আছে। তুমি এতদিন আমার কাছে আসোনি কেন? তুমি আমাকে আসার সুযোগ দাওনি, তাই আসিনি। ঠিক আছে, এখন থেকে আমি সুযোগ করে দিলাম, তুমি প্রত্যেকদিন আমার বাসায় আসবে। শোনো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে আমি অনেক ভালোবাসি।
তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি কি থাকতে পারবো? আমিও পারি না তোমাকে ছাড়া। আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি। আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আসবে তো তুমি এখন প্রত্যেকদিন? তুমি শুধু বলবে, দেখবে আমি শশ করে চলে আসবো। কি করছো? তুমি দোকানে আসলে যে? শোনো না, তোমাকে ছাড়া ভালো লাগছিল না, তাই দেখতে চলে আসলাম। পাগলি, কি যে বলে না। তুমি এখন বাসা যাও, আমি রাতের বেলা আসবো। আর একটু সময় থাকি না? আরে বাবা, একটা দোকানের সামনে মানুষ কি বলবে। তুমি যাও তো, যাও যাও, আমি আসবো। আসবে তো? বললাম তো, যাও যাও। রাজু, কি করব বলো তো? কেন, কি হয়েছে? আমার স্বামী বিদেশ থেকে সামনের সপ্তাহে চলে আসবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রাজু, আমিও তোমাকে ছাড়া বাঁচব না। চলো না, আমরা দুজন পালিয়ে যাই। পালিয়ে যাবো? কোথায় যাবো পালিয়ে? আমার দোকানের অনেক টাকা লোন করা আছে, এই মাল উঠেছিলাম টাকা দিয়ে। এই পাওনাদাররা আসলে তোমাদের বাড়িতে হামলা করবো। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। আমার কাছে না 20-25 লাখ টাকার মাল আছে, মানে সোনাদানা আছে, কিছু নগদ টাকা আছে। এই টাকা দিয়ে চলবে না? কি বলো তুমি? এই টাকা হলে তো আমি তোমাকে নিয়ে অন্য কোথাও ব্যবসা করে তোমাকে আমি রাজরানীর মতো রাখতে পারবো। কালকে আমার টাকা পয়সা সোনাদানা যা কিছু আছে সব কিছু নিয়ে আমি স্টেশনে চলে আসবো। শোনো, তুমি এমনভাবে গুছিয়ে আনবে যেন কেউ দেখলে বুঝতে না পারে এখানে দামি জিনিসপত্র আছে, ঠিক আছে? ঠিকঠাক সব কিছু করবো, ভুল হবে না। তুমি তাহলে সময় মতো চলে এসো। হ্যাঁ, টেনশনের কিচ্ছু নেই, আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসবো। চলো এখন যাই। কাহে তোমার ভোট রাজুর লাগে পালাই গেছে গা। জানতাম খালা, একটা কিছু বলছি এত কিছু এইটা তুমি নেই। চলো ঘরে দেখা যাক তোমার ঘরের অবস্থা কি। আমার সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। কাহে তুমি চিন্তা করো না বাবা, আমি থানায় ফোন দিছি, ওসি সাহেব পুলিশ পাঠাইতেছে। খালা চিন্তা করুন না, সব কিছু শেষ করে দিয়েছে খালা, আমার সব কিছু শেষ করে দিচ্ছে। ওরা কি করবে খালা? পুলিশ আসতেছে, তারা তদন্ত করে দেখবো। পুলিশ এসে গেছে বাবা। স্যার, আমার সব কিছু নিয়ে গেছে স্যার, এটা সঠিক বিচার চাই স্যার। আমি এই ঘর সারা স্যার, আমার আর কিছুই নাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ধৈর্য হারাবেন না, আমরা সঠিক তদন্ত করে ওদেরকে ধরে নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ স্যার। চলো।